কে যেই শুরু করতে যাচ্ছি, ওল্ড ডগ টম মেট 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 এখানে মেট মানে দেখা পেলো, মানে মেট মানে দেখা করা। আমরা জানি মিট, মিট হলো MEET মিট, তাহলে MEET মিট MEET মিট। তাহলে মিটে তো দেখা করা, তাহলে ওল্ড ডগ টেম মিটের পাস ফর্ম এখানে ব্যবহার করেছে, যে মিটের পাস ফর্ম হলো মেট। তো ওল্ড ডগ মেট, ওল্ড ডগ মেট মানে ম্যাট দেখা করেছিল মিস্টার ওল্প, কার সাথে? ওল্পের সাথে। ওল্প মানে নেকড়ে বাঘ, আমরা জানি ওল্প তো নেকড়ে বাঘ, এখানে বাংলা করে দেওয়া আছে। তাহলে আমরা যে লাইনটা পড়ি, ওল্ড ডগ টম মেট মিস্টার ওল্প, মানে ওল্ড ডগ টম মিস্টার ওল্পের সাথে দেখা করলো। অ্যান্ড মিস্টার ওল্প সেট, মিস্টার ওল্প বলল, আম গোয়িং টু ইট ইউ আপ, মানে আম গোয়িং আমি যাচ্ছি, টু ইট খেতে, ইউ আপ মানে আমি তোমাকে খেয়ে ফেলতে যাচ্ছি। যদি বলা হয় যে হ্যালো আমি তো তোমাকে খেয়ে ফেলতে যাচ্ছি, তাহলে ইংরেজিটা হবে কি, আই এম গোয়িং টু ইট ইউ আপ, আমি তোমাকে খেয়ে ফেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে আমি তোমাকে খেতে যাচ্ছি। এখানে যদিও লেখা আছে আমি তোমাকে খাবো, এটা একদম নিকটতম ভবিষ্যৎ হলে কিন্তু আমরা জানি সেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই জন্য এখানে লেখা আছে আই অ্যাম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছে। অ্যান্ড ওল্ড ডগ টম সেট বলল, ডু নট ইট মি, আমাকে খেও না মিস্টার ওল্প। মিস্টার ওল্প সেট, ইফ ইউ উইল ইট মি, যদি তুমি আমাকে এনে দাও। বলছে ইফ ইউ, এখানে গেট অর্থ আনা, আমরা জানি গেটের অনেকগুলি ব্যাপার আছে, গেট অর্থ পাওয়া, গেট অর্থ আনা, গেট অর্থ কেনা, এরকম আরও অনেক অর্থ আছে। তাহলে ইফ ইউ উইল, দ্যাট মিনস এ গেট একটা মোস্ট কমন ভার্ব। তাহলে ইফ ইউ উইল গেট মি, যদি তুমি আমাকে এনে দাও, এ বোন, বোন মানে হাড়, একটি হাড় এনে দাও। আই উইল নট ইট ইউ, আমি তোমাকে খাবো না। তাহলে এখানে আমরা জানলাম গেট অর্থ কি, আনা। ইফ ইউ উইল গেট মি, যদি তুমি আমাকে এনে দাও বোন একটি হাড়, আই উইল নট ইট ইউ, আমি তোমাকে খাবো না। ওল্ড ডগ টম র্যান, সে কী করলো, দৌড়ে গেল, টু দ্য কুক, কার কাছে গেল? টু দ্য কুক। কুক মানে কি, বাবুর্চি। আমরা জানি যারা রান্না বান্না করে তাদেরকে ইংরেজিতে বলা হয় কি, কুক। যেমন তুমি বলতে পারো মাই ফাদার ইজ এ কুক, আই অ্যাম এ কুক, মাই মাদার ইজ এ কুক। কুক মানে কি, বাবুর্চি। অ্যান্ড টম সেড টু হিম, টম তাকে বলল, কুক কুক গিভ মি এ বিগ বোন, আমাকে বড় একটি হাড় দাও। বোন অর্থ কি, বোন। বোন অর্থ কি, হাড়। বোন অর্থ কি, হাড়। বোন আমরা জানি বোন অর্থ কি, হাড়। তাহলে বোন, কুক মি, গিভ মি এ বোন, আমাকে একটি হাড় দাও। আই উইল গিভ দ্য বোন, আমি তোমাকে বোনটি দিব, টু মিস্টার ওল্প, মানে আই উইল গিভ দ্য বোন টু মিস্টার ওল্প, আমি মিস্টার ওল্পকে কী করবো, এই হাড়টি দেব। দেন হি উইল নট ইট মি, তাহলে সে আমাকে খাবে না। যে হি উইল নট ইট মি, দ্যাট মিনস এটা হলো একটা প্রেজেন্ট, সরি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হি উইল নট ইট মি, সে আমাকে খাবে না। অ্যান্ড দ্য কুক সেড টু হিম, কুক তাকে বললো, আই উইল গিভ ইউ বোন, আমি তোমাকে একটি হাড় দেবো। ইফ ইউ উইল গো অ্যান্ড গেট মি অ্যান ইগ, যদি তুমি আমাকে কী দাও, একটা ডিম এনে দাও, আমি তাহলে তোমাকে হাড় দেবো। সো ওল্ড ডগ টম র্যান টু দ্য হেন, কার কাছে গেল? মুরগির কাছে গেল। সে মুরগির কাছে গেল। হি র্যান টু দ্য হেন, মানে সে মুরগির কাছে দৌড়ে গেল। অ্যান্ড টম সেড টু দ্য হেন, টম কী করলো, মুরগিকে বললো, হেন হেন টু গিভ মি অ্যান এগ, আমাকে একটি ডিম দাও। আমরা এখানে একটা গ্রামার রয়েছে, যদি আমরা দেখি যে গ্রামারটা হলো এরকম যে ডু গিভ মি অ্যান এগ, ডু কেন ব্যবহার করা হলো? যখন আমরা কাউকে কোনো জোর দিয়ে কথা বলি যে হ্যাঁ আমাকে একটি আম দাও, আমাকে একটি ডিম দাও, জোর দেই, মানে দিতেই হবে তোমাকে, তখন আমরা বলি টু গিভ মি অ্যান এগ, আমাকে একটি ডিম দাও। আই উইল গিভ দ্য এগ, আমি তোমাকে ডিমটি দেবো, টু দ্য কুক, বাবুর্চিকে দেবো। দ্য কুক উইল গিভ মি এ বোন, বাবুর্চি আমাকে কী দেবে, একটা হাড় দেবে। আই উইল গিভ দ্য বোন টু মিস্টার ওল্প, আই উইল গিভ দ্য বোন টু মিস্টার ওল্প, আমি মিস্টার ওল্পকে কী দেবো, একটি হাড় দেবো। দেন হি উইল নট ইট মি, তাহলে সে আমাকে খাবে না। অ্যান্ড দ্য লিটল হেন সেড, লিটল সেড বললো, ইয়েস আই উইল, আমি তোমাকে দেব। ইফ ইউ উইল গো অ্যান্ড গেট মি সাম কর্ন, যদি তুমি আমাকে কিছু শস্য এনে দাও তাহলে আমি তোমাকে ডিম দেব। ওল্ড ডগ টম র্যান টু দ্য মিল, সে কোথায় গেল, একটা কারখানায় গেল যেখানে শস্য থাকে, মিল বাঙ্গানো হয়। অ্যান্ড টম সেড টু দ্য মিল, এবং মিলকে বলল
মিল গিভ মি সাম কর্ন, আমাকে কিছু কর্ন দাও। আই উইল গিভ দ্য কর্ন টু দ্য হেন, আমি এই কর্নগুলি কাকে দেব? মুরগিকে দেব। দেন হি উইল গিভ মি, সে আমাকে দেবে অ্যান এগ, একটি ডিম। আই উইল গিভ দ্য এগ টু দ্য কুক, আমি কুককে কী দেবো? এই ডিমটা দেব। দ্য কুক উইল গিভ মি এ বোন, সে আমাকে একটা হাড় দেবে। আই উইল গিভ দ্য বোন টু মিস্টার ওল্ফ, আমি মিস্টার ওল্ফকে কী করবো? এই হাড়টি দেব। দেন হি উইল নট ইট মি, তাহলে সে আমাকে খাবে না। অ্যান্ড দ্য মিল সেড টু টম, আই উইল ইফ ইউ গো অ্যান্ড গেট মি সাম ওয়াটার, আমি দেব যদি তুমি আমাকে পানি এনে দাও। ওল ডগ টম র্যান টু দ্য পন্ড, কোথায় গেল? পন্ড অর্থ কি? পুকুর, আমরা জানি পন্ড অর্থ কি? পুকুর। সে কোথায় গেল? পুকুরে গেল। অ্যান্ড টম সেড টু দ্য পন্ড, টম কী করলো? পুকুরকে বললো, পন্ড প্লিজ গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও। আই উইল গিভ ইট টু দ্য মিল, আমি এটা কাকে দেবো? মিলকে দেবো। দেন দ্য মিল উইল গিভ মি সাম কর্ন, সে আমাকে কিছু কর্ন দেবে। কর্ন মানে কি? শস্য। আই উইল গিভ দ্য কর্ন টু দ্য হেন, এই শস্যগুলো আমি কাকে দেবো? মুরগিকে দেবো। দেন হি উইল গিভ মি অ্যান এগ, সে আমাকে একটি ডিম দেবে। আই উইল গিভ দ্য এগ টু দ্য কুক, আমি এই কুককে কী দেবো? একটি ডিম দেবো। দেন কুক উইল গিভ মি এ বোন, সে আমাকে কী দেবে? একটি হাড় দেবে, আমরা জানি বোন অর্থ কি? হাড়। দেন আই উইল গিভ দ্য বোন টু মিস্টার ওল্ফ, আমি মিস্টার ওল্ফকে কী দেবো? এই হাড়টি দেবো। অ্যান্ড হি উইল নট ইট মি, সে আমাকে খাবে না। সো দ্য পন্ড গেভ ওল্ড ডগ টম সাম ওয়াটার, সে কী করলো? এই পুকুর কী করলো? পানি দিল। দেন ওল্ড ডগ টম র্যান টু দ্য মিল উইথ দ্য ওয়াটার, সে কী করলো? মিলের কাছে নিয়ে গেল, পানি নিয়ে গেল। দেন দ্য মিল গেভ ওল্ড ডগ টম সাম কর্ন, সেটাকে কী দিল? কিছু শস্য দিল। টম গেভ দ্য কর্ন টু দ্য হেন, এই শস্যগুলি সে মুরগিকে দিল। দেন দ্য হেন গেভ দ্য ডগ অ্যান্ড এগ, সে তাকে কী করলো? একটি ডিম দিল। টম গেভ দ্য এগ টু দ্য কুক, ডিমটা কুককে দিল, মানে বাবুর্চিকে দিল। আর দ্য কুক গেভ ওল্ড ডগ টম এ বিগ বোন, কুক কী করলো? টমকে কী করলো? বড় একটি হাড় দিল। দেন টম র্যান টু মিস্টার ওল্ফের কাছে দৌড়ে গেল। অ্যান্ড ওল্ড ডগ টম সেইড মিস্টার ওল্ফকে বললো, প্লিজ ডু নট ইট মি, আমাকে খেও না। আই হ্যাভ এ বিগ বোন ফর ইউ, তোমার জন্য আমি একটি বড় হাড় এনেছি। অ্যান্ড ওল্ড মিস্টার ওল্ফ সেড, বললো, আই উইল নট ইট ইউ, আমি তোমাকে খাবো না। ডগ টম ইফ ইউ উইল গিভ মি দ্য বিগ বোন, যদি তুমি আমাকে বড় হাড়টি দাও তাহলে তোমাকে আমি খাবো না। এই ছিল গল্পটি থেকে আমরা কিছু শব্দ এবং কিছু টেন্সের স্ট্রাকচার একটু দেখে নেই। আমাদের গল্পটি ছিল ওল্ড ডগ অ্যান্ড টম। তাহলে এখানে একটি ভার্ব আছে, ভার্বটা হলো মিট অর্থ কি? দেখা করা। মিটের পাস্ট ফর্ম কি? মেট। আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি, এটা হলো কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, রাইট। আর মোস্ট অফ দ্য টেন্স, এখানে একটা টেন্স আছে আই উইল গিভ ইউ দ্য বোন, এখানে উইল দেওয়া আছে। উইলের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি দেন একটা অ্যাডভার্ব বা লিঙ্কার্সও বলতে পারি। দেন অর্থ কি? তাহলে বা তখন। এখানে ডু দ্বারা একটা প্রশ্ন করা আছে যে ডু গিভ মি অ্যান এগ, মানে আমাকে জোর দেওয়ার জন্য এখানে কী ব্যবহার করেছে? ডু। ওকে। আর ইফ অর্থ কি? আমরা জানি যে ইফ ইউ উইল গো অ্যান্ড গেট মি সাম কর্ন, ইফ অর্থ কি? যদি, রাইট। ইফ অর্থ যদি। তারপরে বোন মানে কি? হাড়। কর্ন মানে কি? শস্য। আমার সাথে সাথে বলি, কর্ন মানে কি? শস্য। এই ছিল। আর বোন মানে হাড়, আমরা জানি বোন মানে হাড়, কর্ন মানে শস্য। ওকে। প্লিজ মানে দয়া করে। এই ছিল গল্পটি, আজকের এই গল্পটি। তাহলে আমরা গল্পটি পড়লাম, আপনারাও গল্পটি আমার সাথে সাথে পড়বেন। পড়লে অবশ্যই গল্পটি পড়লে ভালো লাগবে এবং আপনারা নতুন ইংরেজি শিখতে পারবেন। যদি ভালো লাগে শেয়ার করে আরেকজনকে গল্পটি পড়ার সুযোগ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।